যেখানেই যাও না কেন দিন শেষে বা কিছুদিন পর সেই নিজের বাড়িতেই ফিরতে হবে। সবাই বলে নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই, যদিও সবাই বলে বলাটা এটা একটু ভুলই, আসলে এটাই সত্যি। কিন্তু আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। বাড়িটা তখন তোমার কাছে নরক মনে হবে যদি সেই বাড়িতে তোমার আপনজনরা কেউ না থাকে। না না, আমি একা থাকি না, কিন্তু কেন এরকম বলছি চলো সেটা তোমাদের সাথে একটু ক্লিয়ার করে বলি। সাথে দীর্ঘ 17 দিন পর বাড়ি ফেরার কিছু স্মৃতি ও মন খারাপটাও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ মঙ্গলবার, এখন মোটামুটি বিকেল 4টে মতো বাজে। আমি রেডি হচ্ছি বাড়ি ফেরার জন্য। এখন যেহেতু অনেকটাই গরম পড়েছে, তাই বাইরে যাওয়ার জন্য আমি স্কিন প্রোটেকশন ইউজ করছি। তার জন্য আমি সানস্ক্রিন মেখে নিচ্ছি, আর সাথে একটু হালকা লিপস্টিক। দেখে পুরো বুঝতেই পেরে গেছো কতটা ঘামছি, বারবার মুখ মুছে নিচ্ছি আমি। ও হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি আমি কোথা থেকে আর কোথায় ফিরছি। আসলে আমি আর পিসমণি বাড়িতে গিয়েছিলাম, আর ওখান থেকেই আমি আজ 17 দিন পর বাড়ি ফিরেছি। এতদিন তো ছিলামও, তবুও আমার পিসি বারবার বলছে আজ যেতে হবে না, থেকে যা, একেবারে বাসন্তী পুজো দেখে যাবি। দেখেছো তো, কাটার আর জায়গা পাইনি। তো বাড়িতে একটু কাজও আছে, তাই আমি চলেই এলাম। সত্যি কথা বলতে কি জানো তো, আমারও না বাড়িতে আসতে একটু মন চাইছিল না, কিন্তু কি করব বলো, কতদিন আর অন্যের বাড়িতে থাকবো। যাই হোক, অন্যের বাড়িটা বলাটা ভুল, কারণ আমার এই পিসমণিটাকে একটু মা মা ফিল আসে। হ্যাঁ, নিজের মার মতো হয়তো অতটা ভালোবাসা বা অতটা কেয়ারিং পাবো না সবার কাছ থেকে, আশাও করি না যদিও, তবুও যেন মনে হয় যে আমার অনেক কথা শোনে এবং রাখে, আর আমার কোনো দরকার হলে আমি সবসময় পাশে পাই। আর হ্যাঁ, তোমাদেরকে প্রথমেই বললাম যে বাড়িটা কেন নরক মনে হয়। আসলে আমার না বাবা মা কেউই নেই, আর এটা আমি কোনো সিম্প্যাথি দেখানোর জন্য বলছি না। অ্যাকচুয়ালি মা বাবা না থাকলে বাড়িটা একটু ফাঁকাই লাগে, যতজনই থাকুক না কেন। তাই এই জন্য আমি সবসময় বাইরে বাইরে কাটাতে একটু বেশিই ভালোবাসি, যাতে আমি এই মন খারাপটা থেকে একটু দূরে থাকতে পারি। বাড়িতে থাকলে সমস্ত স্মৃতিগুলোর কথা মনে পড়তে থাকে আর মন খারাপ হয়ে যায়, এই জন্য আর কি। যাই হোক, নিজের কষ্ট নিজের কাছেই থাকুক। আর দেখো, এই যে আমি গাছটা নিয়ে যাচ্ছি, এটা কারিপাতার গাছ। আজ 3 থেকে 4 দিন তুলে আমি বোতলে জল দিয়ে রেখেছিলাম, অনেকটাই সতেজ ছিল। আমি বাড়িতে গিয়ে লাগাবো তাই নিয়ে নিলাম। আর এই দেখো, আমি একটা বাস থেকে অলরেডি নেমে গেছি, আর একটা গাড়ি ধরবো, টেকার ধরে বা যে গাড়িটা পাবো, ম্যাজিক গাড়ি বলে, সেই গাড়িতে উঠে আমি চলে যাবো। আর ওই গাড়িটাও ছেড়ে দিয়েছে। এরপর আমি করে চলে যাচ্ছি। দেখো, আমি বেরিয়েছিলাম অনেকটাই লেট করে, মানে 5টার দিকে। এখন মোটামুটি 6টা বেজে গেছে বা 6:30, আমার মনে নেই টাইমটা। অনেকটাই অন্ধকারই হয়ে গেছে, আর গরমকালে 6:30 মানে খুব একটা ব্যাপার নয়। গোল্ডের দাম যে হারে বেড়েছে যে এরপর থেকে আর পড়তে পারবো কিনা জানি না। তো এই ভিডিওটা আমি যেদিন করছি তার আগের দিনই আমি জিজ্ঞাসা করেছিলাম, সেদিন ছিল 68,200। আর আমি এটা কেন দেখাচ্ছি, দেখো চারপাশের দোকানগুলো ফাঁকা, কিন্তু সেই সোনা দোকানেই এত ভিড়। মানে মানুষের এত টাকা পয়সা যে কি বলবো, একমাত্র আমি মনে হয় ভিখারি। আমাদের বাড়ির কাছের বাজারটার কাছে চলে এসেছি, আর এখানে দেখো সবাই মোটামুটি নেমে গেছে। আমি টাকাটাও বের করে নিয়েছি, কারণ পরের স্টপেজেই আমি নামবো। তো সবাই যখন নেমে গেছে, আমি ভাবছিলাম যে এটা যাবে কি যাবে না। আমি যে স্টপেজে নামবো তার অনেকটা দূরেই কিন্তু যেত, কেউ যাচ্ছে না দেখে আর গেল না, শুধুমাত্র আমার জন্যই পরের স্টপেজে নামিয়ে দিয়ে উনি ঘুরে পড়েছেন। যাই হোক, আমি মোটামুটি নেমে পড়েছি। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আর ওই যে লাইট জ্বলছে ওটা হচ্ছে আমাদের বাড়ি। মোটামুটি 2 ঘন্টা জার্নি করে বাড়ি ফিরে এলাম। আর দরজার কাছে এসে ডাকছিলাম আমাদের পাখিকে, আর ও এসে দরজাটা খুলে দিল। আর ওকে দেখে তো দিলটা পুরো খুশ হয়ে গেল, কারণ বাড়িতে একটা বাচ্চা থাকলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আর ও আমাকে দেখে অনেকদিন পর খুবই খুশি হয়েছে। অনেক গল্প করছিল, আর অনেক কথা বলতে বলতেও ভিতরে চলে যাচ্ছিল। আর ভিতরে এসে দেখো, এই যে বান্টি বাবলি খাবারটা এনেছিলাম ওর জন্য ওকে দিয়ে দিলাম। ও তো আরো বেশি খুশি হলো, আর ওর মুখটা দেখে আমি আরো বেশি খুশি হলাম। বাড়িতে বাচ্চা থাকলে তো খুবই খুশি লাগে। যাই হোক, আমি যখনই কোথাও যাই ওর জন্য কিছু না কিছু আনি। এবার একটু ফ্রেশ হবো, তার আগে একটু ভিডিও করছিলাম। তো আমি যখনই ক্যামেরা অন করি তখনই ও চলে আসে, বলে আমার ভিডিও করো। তো ওকে একটু আদরও করে দিলাম। আর ভিডিওটা বেশি লং করব না, আর ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই ক্ষমা করে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।